আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। অনেক দিন ধরে লং ভিডিও করা হয় না, তাই আপনাদের সাথে সেভাবে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না। গতকাল রাতে দেশি মুরগি রান্না করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মুরগির মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে দেশি মুরগির স্বাদ কিন্তু আলাদা। তাই দেশি মুরগি রান্না করাটাও একটু স্পেশাল। হাতে মাখিয়ে দেশি মুরগি রান্না করলে বেশ মজা লাগে খেতে। তাই আগেকার নানি দাদিদের মতো আমিও সকল মশলা দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে দেশি মুরগিটি রান্না করেছি। আদা, রসুন, লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি সরিষার তেল এবং সয়াবিন তেল। এখন মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে দেশি মুরগি রান্না করে খেলে স্বাদ আপনার মুখে লেগে থাকবে। এদিকে আমার মুরগির মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প পানি দিয়ে দুবার করে কষিয়ে নিয়েছি, যাতে স্বাদটা ভালোভাবে মুরগির মধ্যে ঢুকে যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। উপর থেকে কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই তো মুরগির মাংস প্রায় হয়ে এসেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। কিছুটা ঝোলের পানি কমিয়ে মুরগিগুলোকে নামিয়ে নিব। এখন একটি কড়াইয়ে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মুরগির মাংসের উপর বাগারগুলো দিয়ে দিচ্ছি। এভাবে রান্নার শেষে বাগার দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখুন আমার মুরগির মাংসটি রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় ইলিশ মাছের ভর্তা বানিয়েছি। আজকের মেনুতে ছিল মুরগির মাংস, ইলিশ মাছের ভর্তা, সালাদ এবং লেবু। আমার রান্নার প্রসেস কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পেজে লাইক দিয়ে পাশে থাকবেন।